দেখছেন বাংলা এমজি নিউজ। আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালে আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে তুমুল উত্তেজনা রোগীর পরিবারের লোকজনদের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের লোকজনদের দাবি, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয়, মেডিকেল কলেজে ডিউটিতে থাকা নার্স ও চিকিৎসকরা জরুরি সময় কোনো রকম পরিষেবা দিচ্ছে না। আরামবাগের সালেপুরের বাসিন্দা 36 বছরের পুতুল দাস ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিল আরামবাগ মেডিকেল কলেজে। অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। জানা গেছে, কয়েকদিন ধরে ডায়রিয়া রোগে আক্রান্ত হন ওই গৃহবধূ। তারপর তাকে বুধবার রাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ভর্তি করার সময় জরুরি বিভাগে তার চিকিৎসা করা হলেও তারপর কোনো রকম চিকিৎসা করা হয়নি, যার কারণে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজের চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মেডিকেল কলেজ চত্বরের অধিকাংশ রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। গৃহবধূর পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হন। এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রোমা প্রসাদ রায় বলেন, অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। জমা পড়েছে নতুন দাস বলে একটি পেশেন্ট, ডিহাইড্রেশন উইথ শকের পেশেন্ট। দিক দিয়ে যত যা যা করার সবই ওরা করেছিল, ফ্লুইড দেওয়া, নর্মাল দেওয়া, এসব সিভিয়ার ডিহাইড্রেশন উইথ শক ছিল। তারপরে পেশেন্ট সাকাম করে গেছে। আমরা যে কমপ্লেনটা জমা পড়েছে সেটা হচ্ছে যখন পেশেন্ট খুব খারাপ বা পেশেন্ট সিস্টেমটি ডাকা হয়েছিল, তারা রেসপন্স করে। এই কমপ্লেনটা আমাকে জমা পড়েছে, আমি থানাতে এটা পাঠিয়েছি। আমি একটা ইনকোয়ারি কমিটি করছি এবং যারা যারা সেদিন ছিল আমি চিহ্নিত করবো, শাস্তি সরকারি নিয়ম মেনে সেটা সুপারিশ করবো। সেইখানে এই ঘটনাটা প্রত্যেকবার উঠে আসছে যে কর্তব্যরত যে সমস্ত নার্স বা চিকিৎসকরা থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়শই দেখা যাচ্ছে যে ডাকলে আসছে না, পেশেন্টের কাছে যাচ্ছে না, এরকম একটা অভিযোগ। কি বলবেন? এটা সব জায়গায় আপনার ওয়ার্ডে অল্প বিস্তর হয়ে থাকে, অনেক পেশেন্ট থাকে, তারাও চাপে থাকে, কিন্তু এটা কাম্য নয়। এটা যারা এই পেশাতে এসছে তাদের কর্তব্য এইটাই। কারণ এই পেশাকে তারা যদি ছোট করে, তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমি ডাক্তার, আমি যদি রোগী না দেখি তাহলে আমার দায়িত্ব আমাকে নিতে হবে। সেইভাবে ঠিক যদি এইরকম ঘটনা ঘটাতে থাকে বা আমার কাছে, আমি বারবার সবাইকে বলেছি আমাকে কমপ্লেন করতে, এই কমপ্লেনগুলো আমার খুব দরকার, তাহলে আমি ওদের এগেইনস্টে ব্যবস্থা নিতে পারবো। স্যার, আর একটা বিষয়, যেটা আপনার আর্থিকর ঘটনার পর আমাদের মেডিকেল কলেজের সিকিউরিটি কিরকম অ্যারেঞ্জ করছেন? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং ঘটনাক্রমে যেটা আমি ওই কলেজে ছাত্র বলতে বহুদিন আমি ওই ক্যাম্পাসে 10 থেকে 15 বছর আমি কাটিয়েছি। ছাত্র অবস্থা থেকে শুরু করে ডাক্তার হওয়ার পরে পোস্ট গ্রাজুয়েশন করা আমরা খুব শখের মধ্যেই আছি। যাই হোক, আমরা ওখানে বারবারই এই সিকিউরিটিটা পর্যালোচনা করছি। আমাদের এখানে চেয়ারম্যান আছে, উনিও আমরা শুক্রবার থেকে লেগে আছি, উনি আমাদের দিকে আসছেন। আমাদের এসডিপিও উনি এসে রাত্রে 10টার সময় আমাদের হসপিটাল ভিজিট করে গেছে, আমাকে রিপোর্ট করেছেন সিচুয়েশন কথা বলেছেন। ওয়ার্ডগুলোতে আমরা যেহেতু খুব পেশেন্ট, অনেক পেশেন্ট, তাদের পার্টি অনেক পেশেন্টের আনাগোনা, তাও আমরা সেটাকে যতটা সুরক্ষিত করা যায় সেই চেষ্টা করছি। অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে আছে, আমরা পুলিশের আশা করছি সবাই মিলে যদি সচেতন হওয়া যায় তাহলে এই ধরনের ঘটনা আমরা। সেটা আমাকে বললো, আমি বললাম যে ধর এইটা একটু একটু দেখে আসবে চলো বলতে, আমাকে বললে ওইটা নিয়ে যান বলতে আমি নিয়ে গেলাম। নিয়ে এরকম করে দিতে সেটা পিপি করে বাজলো, বাজতে সেটা বল দিয়ে খুলে নিয়ে এসে আমি দিতে, আমি বলছি এলাও এটা দেখো, বলতে না, বলতে এটা ওইখানে রাখো।
আমি আপনার এইখানে রাখবো, একটা পাবলিক লোক ছেলে বলছে ওইখানে নয় গো, আর এইখানটাই রাখতে হয়। আমার কাছে মোট কথা তারা আমার হাত থেকে নিয়ে দেখলো নি যে জ্বরটা আছে কি না। ওদের দেখার কথা, আপনি দেখতে গেছেন কেন? ওরা যাবে না বলছে, সাধারণ লোককে বলছে তোমরা জ্বরটা মাপো। কারা ওগুলো বলছে? সিস্টাররা? দিদিমণিরা ছিল, 3 জন যে বসেছিল ওই চেয়ারে, ওই 3 জন ছিল। কখন হয়েছিল এটা ঘটনাটা? কালকে রাত্রির 8টা 9টা? কখন? 8টা 9টায় নয়, ঠিক হইতে 11টা 12টায়। মানে নাইটের শিফটে তারা ছিল, রাতের শিফটে ছিল দিদিরা? হ্যাঁ। দিয়ে তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে, রুগী এবার জ্বরে খেঁচ আরম্ভ হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আমি একবারটি চলো না, আমার খুব বাড়াবাড়ি, একবারটি চলো না, দিয়ে দেখে আসবে তোমরা। একটা নাহলে আমাকে জ্বরের বড়িই দাও না, একটা জ্বরের বড়ি দাও, তা নাহলে তোমরা দেখে আসবে চলো। কিছু মতে কেউ 3 জন, আমাদের 100টা রুগী, আমরা কার কাছে যাবো? কোন নাম্বারে আছে বলুন। আমি বলছি বাবু আমি নাম্বার যদি বলতে পারতেন তো আমাকে বলে দিতুন, কোন নাম্বারে আছে আমি বলতে পারিনি তোমাদেরকে। তো আমার সঙ্গে এসো না, আমার সঙ্গে চলে এসো। রুগী ছিল না? যাইনি, কেউই যায়নি। কতবার ডেকেছো তুমি? আমি দেখেছি 5-6বার গেছি, অনেক আরো বেশি। আমি একটা রুগীটা তো আমার তো খিস্টে, আমি তাহলে কার ভরসায় রেখে রুগীটাকে রেখে? কেউ আসেনি? আসেনি না। আপনার নাম কি? আমার নাম মিনতি দাস। পেশেন্টের নাম কি? পুতুল দাস। আপনার কি হয়? আমার বউমা, বড় বউমা। আর মৃত্যু কখন হয়েছে? কালকে 3টে, তখন 3:45। ঠিক আছে। সেটা কালকে পেশেন্টটাকে ভর্তি করা হয়েছে 10টা বাজে। 10টা বাজার পরেতে আমারই পাড়াপতি ভাই আর কি, তো ওনার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে, ওর মা এসছে, 10টায় ভর্তি করে দেওয়া হয়েছে। ভর্তি করে দেওয়ার পরেতে এইবারেতে ওখানে চিকিৎসা চলছে। যে কি সমস্যায় ভর্তি? সমস্যা পায়খানা বমি। ওই করে আমরা ভর্তি করি। যখন পেশেন্টকে নিয়ে এলুম ভালো অবস্থা দিয়ে ভর্তি করা হলো, ওনাদের যা করার করলো, সেলাইন ফেলিন যা দিল, ওখানে জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরেতে যে বাড়ির যে ওনার শাশুড়ি মা আছে যে মারা গেছে, উনি এসে ওখানে খবর দেয় অফিসে। ওনাদের খবরে 10 বার এসছে, যা আশা করেন। পাশের বেডের লোক তারাও বলছে পাঠাও, বয়স্ক মানুষ পাঠাও, যাচ্ছে, যে ফিরে এসছে। লাস্টে বারে যখন গেছে থার্মোমিটারটা তার হাতে ধরিয়ে দিয়েছে, মানে বাড়ির লোকের হাতে ধরিয়ে দিয়েছে? বাড়ির লোকের হাতে থার্মোমিটারটা ধরিয়ে দিয়েছে। সিস্টাররা? হ্যাঁ, সিস্টাররা ধরিয়ে দেওয়ার পরেতে সে যে জ্বর মাপবে, জ্বর মেপে ওনাদেরকে দিবে, তারপর ওনারা চিকিৎসা করবে। মানে ওনারা জ্বর মাপেননি? ওনারা জ্বর মাপবেন, ওষুধ তার পেশেন্টের কাছে যেও দেখছেন। এইবারে ওইটা হচ্ছে ওখানে খবর। এবার আমরা তো ওষুধ কি আপনাদের মানে বেডে যে কি সিস্টাররা দিয়ে না দিচ্ছে না, ওরা হাতে দিয়ে দিচ্ছে, মানে টেবিল থেকে যে আনতে হচ্ছে। আর দ্বিতীয় কথা, যখন ভর্তি করা হলো, একটা লোক যদি 14 বার যাতায়াত করবে, পেশেন্টটার কি হচ্ছে দেখবে কি? ভর্তি করা যখন হলো, আমি ভর্তি, আমার বাড়ির সমস্যা খারাপ, আমি তাড়াতাড়ি করে ভর্তি করে দিচ্ছি। পয়সা করি যা ছিল যে তার কাছে আছে, তো আমি যে নিচেই থাকবো, আমাকে তো 10টা থেকে সারা দিনটা রাত্রি যে থাকবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে, আমাকে খেতে হবে তো কিছু, নাকি এখানে আমিও ভর্তি হয়ে যাবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই সব পেশেন্টগুলোর বাড়ির লোক এসে বা পেশেন্টগুলো মারা যাচ্ছে, এরকম চিকিৎসা করছে কেন? সরকার কি পয়সা দেয় না? আপনাদের পেশেন্টের নাম কি? পুতুল দাস। বাড়ি কোথায় আপনার? সালেপুর। আপনি কে হন ওনার? আমি ওনার পাড়াপতির দাদা। আপনার নাম কি? স্বপন দাস। ঠিক আছে, এবারে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে তো ওরা স্যালাইন হ্যান ত্যান দিয়েছে। দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে বা ছটকাচ্ছে, তখন রাঁচকে 10 বার 5 বার ডাকতে গেছে। ডাকার পরে বলছে আসে না, কেউ গ্রাহ্যও করেন, আর বাড়ির লোককেও এখান থেকে ঢুকতে দেয়নি। বুঝতে পেরেছেন? বাড়ির লোককে এখান থেকে ঢুকতে দেয়নি। যে আমরা যে পয়সা ব্যাগে রয়ে গেছে আমার সেই পেশেন্টের ব্যাগেতে, সেটা পর্যন্ত আমাকে আনতে দেয়নি। বলছে আমাদের নিয়ম নেই। আরে নিয়ম নাই, যে আমি তোদের নিয়ম নেই, ঠিক আছে, তাহলে তোরা নিজেরা স্টাফেরা চল আমার সঙ্গে, যে আমার ওইখানে কাজটা মিটিয়ে দেবি। ওরা তাও মিটায়নি। তারপরে ওই রকমের অভাবে হাত ফেল করেছে, পেশেন্ট মারা গেছে। আমি সেইটাই এখন জানাচ্ছি। ওরা যখন পারবে না, ওরা তখন মাইকটা আছে, আমি তো এখানে পেশেন্ট পার্টি প্রচুর শুয়ে আছে, অনেক স্টাফ আছে, তাহলে খবর দেয় না কেন বাড়ির লোককে? এইটা মার্ডার কেস, হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিই, আমরা ইচ্ছা করে ওইটাকে গাবলুতিতে মার্ডার করে দিয়েছে, ওইটা আমি চাইছি। কবে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছে কাল রাত 10টায়। কি নিয়ে সমস্যাটা কি ছিল? পেটের যন্ত্রণা? পেটের যন্ত্রণা, পায়খানা বমি। ওনার বাড়ি কোথায়? সালেপুর। নাম কি? পুতুল দাস। আপনি কে হন? আমি ওনার স্বামী। আপনার নাম? মনসা দাস।
নাই, হ্যাঁ জ্বরের ওষুধ নাই, পেশেন্ট মাপবে জ্বর, ওরা মনে হয় বসে বসে মোবাইল ঘাটবে। কিছু হলেই পুলিশকে ফোন কর। কালকে আমার নিজের পেশেন্ট জ্বর উঠে গেছে, যে বলছি তারা ঠাংলা চাচ্ছে, হ্যাঁ ভয়ের লোককে সেই মিটার মাপার যন্ত্র দিচ্ছে, বলছি যে মিটারটা মেপে, হ্যাঁ আপনার পেশেন্ট কবে থেকে কি করতে? আমার 1 সপ্তাহ আগে ভর্তি রয়েছে, ডায়ালিসিস চলছে। কালকে কি ঘটনা ঘটেছে? কালকের আমার পেশেন্টের শুনুন, আমি বলছি, কালকে আমার পেশেন্টের যখন রক্ত নিয়ে গেল, বললে রক্ত দিতে হবে ডাক্তারবাবু, সেই রক্তর গ্রুপটা ওরা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরই খানিকক্ষণ বাদই এবার পেশেন্টের প্রচণ্ড জ্বর, এবার জ্বর হতে এবার ওদিকে যে বলা হলো, ওদিকে বলতে ওরা গ্রাহ্যই করেনি। তারপর অনেকক্ষণ ধরে বলে 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 অন্তত 10-15 মিনিট বাদে তারপরে বলছি সেই ওষুধ জ্বর মাপা সেই মিটারটা, বলছে এলাও এইটা নিয়ে যাও, নিজে রুগীর বগলে দিয়ে দেখো জ্বরটা কত উঠেছে, বলে সে আবার নিয়ে এসে 5 মিনিট ধরে দেখে আবার নিয়ে গেল, নিয়ে যেতে এবার দেখেছে জ্বর আছে প্রচণ্ড, আবার রুগীর পেশেন্টের হাতেতেই ট্যাবলেট দিচ্ছে, বলছে এইটা নিজে খাইয়ে দিয়ে যাও। তাহলে তারা কিসের জন্য রয়েছে? মানে এগুলো সব বাড়ির লোক করছে? হ্যাঁ, এগুলো সব বাড়ির লোক, হাসপাতালের লোক একটাও করে। আমার নাম অশোক মন্ডল।